মাই গড, আনবিলিভেবল, জাস্ট হাতে ফেটে চলে এসেছিল। হরর মুভি তো এর আগে প্রচুর দেখেছি, বাট বিশ্বাস করুন দিস ওয়াজ লাইক আনম্যাচেবল। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিভিউ বাই রনি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন মুভি রিলেটেড রিভিউ নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি। তো চলো আজকের মুভি অবসেশন নিয়ে দু চার কথা জেনে নেওয়া যাক। অবসেশন ডাইরেক্টেড বাই কারি বার্কার। মূলত এটি একটি সুপারন্যাচারাল সাইকোলজিক্যাল হরর ফিল্ম। সিনেমাটার সম্পর্কে বিস্তারিত আলোচনায় তো আসবই, কিন্তু তার আগে ডাইরেক্টর কারি বার্কার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তিনি মূলত একজন ইউটিউবার। ওনার চ্যানেলের নাম দ্যাটস আ ব্যাড আইডিয়া। আমি বলবো সিনেমাটা দেখার আগে ওনার ইন্টারভিউগুলো দেখো। কতটা কনফিডেন্ট একটা মানুষ হতে পারে, কত নিখুঁতভাবে প্রত্যেকটা ডিটেলিংকে সিনেমাতে তুলে ধরা হয়েছে, সেটা না দেখলে বিশ্বাস হবে না। মাত্র $7.5 লাখ বাজেটে তৈরি এই সিনেমাটার এখনও পর্যন্ত গ্লোবাল বক্স অফিসের টোটাল কালেকশন কত জানো? $286.5 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? অবসেশন হ্যাজ বিকাম দ্য মোস্ট প্রফিটেবল হরর ফিল্মস ইন সিনেমা হিস্ট্রি, অ্যান্ড বিলিভ মি, ইটস টোটালি ওয়ার্থ ইট। এবার আসা যাক ছবির কথায়। আমি কখনোই ছবির ডিটেলিং রিভিল করবো না, কারণ আমি চাই তোমরা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে চাও। মেন ক্যারেক্টার এখানে বিয়ার, সেই হচ্ছে প্রোটাগনিস্ট। সে একটা মেয়েকে ভালোবাসে বা পছন্দ করে বলতে পারো, তার নাম নিকি। তাকে সে কোনোভাবেই তার মনের কথা বলতে পারছিল না। সে তার বন্ধুদের কাছ থেকে হেল্প চায় এবং সে ভীষণভাবে কনফিউজড। নিকিকে গিফট করার জন্য বিয়ার একদিন একটা অ্যান্টিক শপ থেকে তার জন্য ওয়ান উইশ উইলো, একটা বেসিক্যালি ছোট কাঠের জিনিস, কাঠের স্টিক মতো, সেটা সে কিনে আনে মজার ছলেই। কিন্তু সে তার উডবি গার্লফ্রেন্ড অর্থাৎ নিকিকে সেটা দিতে পারে না, বরং তার মনের কথা না বলতে পারার ফ্রাস্ট্রেশনে সে ভুলবশতই সেটা ভেঙে ফেলে। আর অল অফ আ সাডেন নিকি ক্যারেক্টারে অদ্ভুত চেঞ্জেস আসে। আর বাকিটা বললাম না। নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে সিনেমাটা দেখে এসো। বিশ্বাস করবে না, ওটিটিতে বা বাড়িতে বসে দেখলে না সেই থ্রিলটা কখনোই অনুভব করতে পারবে না, যেটা সিনেমা হলে গিয়ে সেই সারাউন্ডিংসের মধ্যে তুমি পাবে। অবশ্যই দেখতে যাও, অসাধারণ একটি সিনেমা। এরপর ছবিটির পজিটিভ ও নেগেটিভ দিক আলোচনা করা যাক। ছবিটির প্রথম পজিটিভ সাইড হচ্ছে ছবিটির প্লট। আপাত দৃষ্টিতে দেখলে সিনেমাটিকে তোমার মনে হবে খুব সিম্পল একটা গল্প, কিন্তু যদি নিখুঁতভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলো, ডেমন অর্থাৎ ভয়ের অ্যাসপেক্টে বলো, অথবা স্পিরিচুয়াল কানেকশন, এই তিনটে দিকে কিন্তু নিকির ক্যারেক্টারে ডিরেক্টর কারি বার্কার খুব ভালোভাবে তুলে ধরেছেন। ঘুমের মধ্যে যেভাবে সে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের মধ্যে অল্টার করছে, অ্যান্ড সাডেনলি যে ফ্রিক আউটগুলো করে উঠবে, বিশ্বাস করো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অভিনয়ের টাইমিং, এই দুটোই তোমাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আর সেকেন্ড পজিটিভ দিক যেটা আমার মনে হয়েছে, কোনো রকম মেকআপ ইউজ না করেও, আর্টিফিশিয়ালি স্ক্যারি লুকস না ক্রিয়েট করেও কিন্তু ভয় পাওয়ানো সম্ভব, শুধুমাত্র এক্সপ্রেশন চেঞ্জেস ও ভোকাল টোন চেঞ্জেসের মাধ্যমে। আর সেটা কিন্তু বারংবার এই সিনেমাতে ডিরেক্টর কারি বার্কার দেখিয়েছেন। থার্ডলি, একটা পয়েন্ট না বললেই নয়, ছবির শুরুটা যে সিন থেকে শুরু হয়েছিল, এন্ডটাও যেন সেরকমভাবেই একটা সার্কেল কমপ্লিট হয়েছে মনে হলো। সেই একই মেঝে, সেই পড়ে থাকা বোতলের শিশি, সেই পিলস, সবটা কি সুন্দরভাবে কানেকশন করা হয়েছে। সত্যি কথা বলতে জাস্ট টেরিফিক। ছবির মেন পজিটিভ দিক আমার যেটা মনে হয়েছে, সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওই যে বলেছিলাম না, স্কেয়ারি লুকস না ক্রিয়েট করেও ভয় পাওয়ানো সম্ভব। হ্যাঁ, তবে একটা কথাই বলতে পারি, দুর্বল হৃদয়ের মানুষের জন্য কিন্তু এই সিনেমাটা নয়। যেমন ইন্টিমেট সিন ভরে ভরে দেখানো হয়েছে, তার সাথেই রয়েছে ব্লাড। তো 18+ না হলে সিনেমাটা না দেখাই ভালো। ছবিতে বিয়ার আর নিকির দুজনের পারফরমেন্সই অনবদ্য। বিশেষ করে নিকির যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, ও কিন্তু এক্সপ্রেশনগুলো কীভাবে হোল্ড করে রাখছিল। ওই যে একটা হাসির সিকোয়েন্স ছিল, যেটাকে এত নিখুঁতভাবে হোল্ড করে রেখেছে, আর সেটাই কিন্তু একটা সময়ের পর প্রথমে মনে হয়েছে যেন কমেডি সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু পরে কিন্তু সেই জিনিসটাই কিন্তু তোমার কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আর বিয়ারের ক্যারেক্টারটা না ভালো লাগে কিন্তু উপায় নেই। কত সহজে সে সাবলীলভাবে অভিনয় করেছে। তার ক্যারেক্টারে কিন্তু কোনো রকম হোয়াইট পারসেপশন দেওয়াই ছিল না, তবুও সে কিন্তু তার ক্যারেক্টারের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে সেই জিজ্ঞাসাবোধটাকে, যে নিকি তাকে কি আদৌ ভালোবেসেছে কোনো দিন। এবং এই জিনিসটাও দেখানো হয়েছে, সে সব সময় একটা অপরাধবোধের মধ্যে চলছিল, যে তার জন্যই নিকির আজ এই অবস্থা, তার ভালোবাসার মানুষের এই অবস্থা, এবং তার অন্তিম পরিণতিতেই একমাত্র তার ভালোবাসার মানুষ অর্থাৎ নিকি মুক্তি পেতে পারে। বিয়ারের অভিনয়টা মূলত দেখানোর মতো কিছু ছিল না, কিন্তু তার সত্ত্বেও যেন অনেক কিছুই খুব সহজে সে সাবলীলভাবে অভিনয়ের মাধ্যমে দেখিয়েছে।
আর নেগেটিভ বলতে বিশ্বাস করো, সত্যি বলছি, একবার দেখে না এই সিনেমার মধ্যে থেকে নেগেটিভ কিছু বার করা সম্ভবই নয়। আমি অ্যাটলিস্ট পারিনি। সবশেষে আমি এটুকুই বলবো, অবসেশন দেখে আমি কিন্তু কমপ্লিটলি অবসেসড। সো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক আননোন মুভি রিভিউ নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের কাছে আসছি। ততক্ষণ অবশ্যই পাশে থেকো। নমস্কার।